খাসি হলো 4 পায়, ছাগল হলো 4 পায়, আর শুকর কয় পায় বলুন না রে ভাই? 4 পায়। তা মুসলমান খাসির গোস্ত খায়, শুকরের গোস্ত খায় না কেন? কেন কোরআনে বলা হলো 4 জায়গায় শুকরের মাংস খাওয়া হারাম? কয় জায়গায়? এই টোটাল কোরআনে 4 জায়গায় আছে শুকরের মাংস খাওয়া হারাম। কেন কেন কেনর উত্তরটা খুঁজে বের করুন। কেনর উত্তরটা খুঁজে বের করুন। মদ আর মধু কোনটার দাম বেশি? মধুর দাম বেশি না মদের দাম বেশি? হ্যাঁ, মদের দাম বেশি। আমি বাংলা মালের কথা বলিনি, বাংলা মালের প্যাক এখন 30 টাকা। ইংলিশ মালের কথা বলছি তো। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম, দামি দামি মদ। একটা প্যাকের দাম জানেন? বলি হুজুর মদ খেয়েছে নাকি? না বাবা, কোরআনকে নিয়ে গবেষণা করতে গিয়ে, মদকে নিয়ে গবেষণা করতে গিয়ে হরেক রকমের মদ পেলাম। আপনি কি ভাবছেন আমার বাপেরা? কেন মদ হারাম কোরআনে 4 জায়গায় লেখা আছে। কয় জায়গায়? টোটাল কোরআনে 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। কেন? আর কেন মধুটা হালাল আর মদটা হারাম? কেন? কেন উত্তরটা খুঁজে বের করলেন না? আপনি পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটেছেন, তাই তো? আরে ভাই বলুন না, কথা বলুন একটু। তাই আপনারা কি বলেন, মুসলমানি না খাতনা? তা কেন পুরুষ লিঙ্গের আগার চামড়া আপনি কাটলেন? আমাদের নবীর নাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে মুসলমানি বা খাতনা করে দিল? আপনার তো হাজামেশা বাড়িতে করে দিল, ডাক্তার গিয়ে ডাক্তারখানায় করিয়ে আনলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে করে দিয়েছিলেন? সে প্রশ্ন উত্তর কোনোদিন খোঁজেননি। এইভাবে তো আপনাদেরকে বলা হয়নি। ওই আপনাদেরকে একটা ভয় ঢোকানো আছে, এই খবরদার এই ধরনের কথা বলে ঈমান চলে যাবি, ঠিক না বেটি? এই ভয়ে তো আপনি শেখেননি, জানেননি। যারা এটাকে নিয়ে গবেষণা করেছে, চিন্তা ভাবনা করেছে, তারা ভেবেছে পেয়েছে। আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার ধৌত করলে তো হয়ে যেত। ইসলাম কেন আপনাকে বললো, কোরআন কেন আপনাকে বললো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক কোনোদিন ভাবেননি? এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, কথাগুলো একটু মূল্যায়ন করুন। চলুন একটা একটা করে আপনাদের বলি। আজকে আমাদের আলোচনা হবে শেষ কিতাব আর শেষ নবী। শেষ কিতাবের পরিচয় দেব, শেষ নবীর পরিচয় দেব। এখন আসছি, আমাদের সৃষ্টিকর্তার নাম কি বলেন? সৃষ্টিকর্তার নাম আল্লাহ। এখন আল্লাহর পরিচয় জানতে হবে আপনাকে আমাকে। আমাদের পরিচয় জানতে হবে আল্লাহর। আল্লাহর পরিচয় কি কি? এই কোরআনে আছে, এই কোরআনে আছে। আল্লাহর পরিচয় হলো 4টে। কটা? 4টে। কি কি? আল্লাহ নিজেই বললেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, এই যে সূরাটা আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই। বলুন না প্লিজ, কথা বলুন। আছে তো? তা আমি আবার পড়লাম কি করতে? 4টে পয়েন্ট, কমসে কম 4টে পয়েন্ট। 1 নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা আপনাকে জানিয়ে দিলাম। 2 নাম্বার, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। 3 নাম্বার পয়েন্ট, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, ইসলাম। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার, কবার 3 বার যদি কুল হু আল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি এত দূরে পড়ে আছেন কেন? কেন পড়ে আছেন? আপনি কেন এই প্র্যাকটিক্যালটা করেননি? আপনি আজকে বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে ঘুমানোর আগে, শুনে নিন, ঘুমানোর আগে অনুরোধ করছি আপনাদের, ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন।
কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা 3 বার পড়বেন। কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বেন একবার, কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন একবার, আর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা একবার পড়বেন। আয়াতুল কুরসি মুখস্থ থাকলে পড়বেন, আর সূরা ফাতিহা একবার পড়বেন। দরুদ শরীফ কয়েকবার পড়ে নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলে মেয়ের গায়ে, নাতি নাতনির গায়ে ফুঁক দেবেন। জিন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না, জোরে বলো। আপনি তা করবেন না। আপনি তা না করে 70 বছরের বুড়ো মানুষ 40 বছর বয়স থেকে নামাজ পড়ছে, 40 বছর বয়স থেকে নামাজ পড়ছে, 70 বছর বয়স, 30 বছর নামাজ পড়ছে, দাড়ি পেকিয়ে ফেললো, আবার পাকানোর পর বুড়ো করেছে কি জানেন? ওর নাতিটাকে নিয়ে ইমাম সাহেবের কাছে এসছে, নাতির ফুঁক দাও। তা তুমি 30 বছর ধরে নামাজ পড়ে কি করলে? তোমার নাতির যদি ইমাম সাহেব ফুঁক দেবে, লজ্জা করলো না তোমার? তুমি 30 বছর ধরে কি করলে? দাড়ি পেকেই ফেললে। তুমি তো দুদিন পরে কবরে ঢুকবে, কেন তুমি তোমার নাতির গায়ে ফুঁক দিতে পারো না? ইসলাম শেখাতে চায়, আর জনগণ শুনতে চায়, শিখতে চায় না। কি বললাম? ইসলাম কি চায়? জোরে বলুন। শেখাতে চায়, আর জনগণ কি চায়? শুনতে চায়। এরা শিখতে চায় না। রাগ করবেন না, খারাপ সেন্স নেবেন না ভাই, সকলকে বলছি না, ব্যতিক্রম তো থাকবেই, এক্সেপশন তো থাকবেই প্রত্যেক জিনিসেই। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দেখুন। রাস্তার ধারে না, রাস্তার ধারে লাল কাপড় জড়ানো একটা হাঁড়ি আছে। রাস্তার ধারে লাল কাপড় জড়ানো একটা হাঁড়ি আছে, আর উপরে লেখা আছে হাজি বিরিয়ানি। আপনার নাকে সেন্ট এলো, এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? তাড়াতাড়ি, বাহ, কত সহজে বুঝে ফেললেন। তো এটা যদি এত সহজে বুঝলেন, শুধু ডায়মন্ড হারবার থেকে আব্দুল্লাহ গিল মারুফকে গ্যাটের পয়সা খরচা করে দাওয়াত দিয়ে এনে কোরআনের বাণী শোনাটা বেশি আনন্দ, না নিজে কোরআন শিখে পড়াটা বেশি আনন্দ? এজন্যই বলেছিলাম ইসলাম আপনাকে শেখাতে চায়, আর আপনি শিখতে ভালোবাসেন না শুনতে ভালোবাসেন। এ কোরআন শিখতে কতদিন লাগে আপনি জানেন? প্রতিদিন যদি 30 মিনিট করে কোনো ব্যক্তি ইমাম সাহেবের কাছে বসে বা কোনো আলেমের কাছে বসে, 30 মিনিট, প্রতিদিন 30 মিনিট করে বসলে, বেশি নয় 2 মাসের মধ্যে কোরআন পড়া শিখে যাবে। আপনি তা করবেন না, তা করবেন না। 60 বছর বয়স পর্যন্ত জলসা দিয়ে যাচ্ছে। জলসার বয়স কত? বলো দাদা হুজুরকে বলা জলসা প্রতিষ্ঠা করেছে। এখন বয়স কত জলসার? হচ্ছে 110 বছর। যে কটা শ্রোতা বসে আছে 80% শ্রোতা কোরআন পড়তে পারে না। এই হলো জলসার বয়স, 110 বছর। রাগ করবেন না, কথাটা শুনতে একটু টক লাগলো। বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, টাকা আছে বলে ব্যয় করবেন। মনে রাখবেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে কিয়ামতের মাঠে আপনাকে 3টে প্রশ্নের উত্তর দিতেই হবে 100%। সে আপনি আমি যেই হই না কেন। 1 নাম্বার, জ্ঞানী, জ্ঞানের হিসাব দাও। খালি হাবেশ সাহেব মৌলবীদের ধরবেন না, যারা জেনারেল জ্ঞান শিক্ষা করেছেন তাদেরও আল্লাহ ধরবে। আল্লাহ বলবেন ওকে জ্ঞান দিয়েছিলাম কোরআন হাদিসের, ওর হিসাব নেব। তোর জ্ঞান দিয়েছিলাম ভৌত বিজ্ঞানের, তোর হিসাব নেব। তোর জ্ঞান দিয়েছিলাম ইংরাজি, তোর জ্ঞান হিসাব নেব। তোর দিয়েছিলাম ভূগোলের জ্ঞান, তোর হিসাব নেব। আর ওকে করেছিলাম উকিল, আর ওকে করেছিলাম ডাক্তার, রেখে করেছিলাম কি কোর্টের জজ। প্রত্যেকেরই হিসাব দিতে হবে। জ্ঞানী, জ্ঞানের হিসাব দাও। জ্ঞানটাকে কোথায় ব্যয় করেছো? তোমার জ্ঞান থেকে মানুষ উপকার পেয়েছে, উপকৃত হয়েছে, না মানুষ মানুষকে মার্ডার করে ক্ষতি করেছে? তুমি জ্ঞানের হিসাব দাও। 2 নাম্বার, ধনী, অর্থের হিসাব দাও। আমি অর্থ দিয়েছিলাম, টাকাটা কোথায় তুমি ব্যয় করেছিলে? ভালো কাজে ব্যয় করেছিলে, অসৎ পথে ব্যয় করেছিলে? হিসাব দাও। 3 নাম্বার, যুবক, যৌবনের হিসাব দাও। এই যুবতী মেয়েরা ভালো করে শুনে নাও, যুবক যুবতীদের বলছি, যুবক যুবতী যৌবনের হিসাব দাও। এখানে মুরব্বীরা মনে মনে ভাবছে যাক আমরা বেঁচে গিয়েছি। এত সহজ নয়। আপনার দাড়িটা এখন পেকে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে। আপনি 6 বার হজ করেছেন, 5 বার ওমরা করেছেন, মনে করেছেন আপনি পার হয়ে গেছেন। নেভার, আপনাকে আল্লাহ ধরবে। বয়স তো তোমার 70 বছর। এখন মনে আছে 20 বছর বয়স যখন ছিল, পাড়ার কটা ভাবি নষ্ট করেছিলে? এলাকার কোন যুবতী মেয়ে তোমার চোখ থেকে ফাঁক যায়নি? তোমার সেই দিনটার কথা খেয়াল করো আর ভাবো। এখন তুমি বুড়ো হয়ে গেলে, সব ঢিলে হয়ে গেছে, চলতে পারছো না বলে এখন অসহায় হয়ে গেছো। মনে রাখবেন, কোর্টের বিচারক যখন বিচারের সিদ্ধান্ত নেয়
তখন কিন্তু ওই বর্তমান আসামির বর্তমান পরিস্থিতি দেখে বিচার করে না, ঠিক না বেঠিক? আসামি বর্তমান পরিস্থিতি দেখে বিচার। বাবা, আমি দুটো ল নিয়ে তো পড়াশোনা করেছি, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, কম বেশিটা একটু পড়াশোনা করেছি, বুঝি তো। কোর্টের বিচারক যখন বিচারের ফায়সালা দেয়, আসামির বর্তমান পরিস্থিতি দেখে বিচার করে না। ধরুন একটা লোক মার্ডার করেছে একজনকে, আপনাদের গ্রামে একটা লোক একজনকে মার্ডার করেছে, শেষ করে দিয়েছে। তার বয়স ছিল তখন 30 বছর। তো সে জেল খাটছে, জেল খাটতে 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 যে জেল চলছে চলছে, কেস চলছে, ও লকআপে আছে, জেলের মধ্যে রয়েছে 20 বছর। তাহলে তার বয়স কত হবে? 50 বছর বয়স হয়ে গেছে। তো 50 বছর বয়সের পরে হাইকোর্ট ফাঁসির অর্ডার দিল। ফাঁসির অর্ডার দেওয়ার পরে সে সুপ্রিম কোর্টে আপিল করলো, সে সুপ্রিম কোর্ট গেল। এবার সুপ্রিম কোর্টে গেল, সেখানে কেস চলছে আরো 5 বছর। কত হলো? 55। তারপরে করলো কি, এবারে ফাঁসির অর্ডার দিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্ট। এবার ও করছে কি, রাষ্ট্রপতির কাছে আবেদন করছে, ফাঁসির আবেদন করছে। আজ করে কাল করে করতে করতে আরো 5 বছর গেল। কত হলো? 60 বছরের বুড়ো, এমনিতেই তো মরে যাবে, ওর আর ফাঁসি দিয়ে কি হবে? বিচারক যদি ওর মুখের দিকে তাকায় এখন বর্তমানে, কি করবে? ফাঁসি লিখতে পারবে? বিচারক তখন কি করে, প্রমাণের ভিত্তিতে সেই দিনের চিত্রটা তুলে ধরে, কিভাবে একজন মানুষকে ডেকে এনে আড়াল মতো জায়গায় প্রথমে কিছু খাইয়ে দিয়ে অজ্ঞান করে কিভাবে গলাটা কাটলো, ওই সিনটাকে সামনে রেখে বিচারের ফায়সালা দেয়, সংবিধানকে সামনে রেখে। আপনারা কি ভাবছেন বাপেরা? কথাগুলো একটু মূল্যায়ন করুন। চলুন, তো সৃষ্টিকর্তার পরিচয় আপনাদেরকে দিলাম। এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, এই পৃথিবীতে তোকে কিভাবে পৃথিবীতে আনলাম, আমরা কিভাবে পৃথিবীতে এলাম, একটু দেখে জেনে নিন, বুঝে নিন, শিখে নিন। আল্লাহ বলছেন, তোর বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ। বাপের কটা অঙ্গ? 4টে, মায়ের 4টে, তাহলে কটা হলো? 8টা। আজ আপনি বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া ছেলে মেয়ে কিনা প্রমাণ পাবেন। আপনি আপনার মেয়ে বা ছেলেকে, বাচ্চা ছেলে বা মেয়েকে দাঁড় করাবেন, আর আপনার বডির মধ্যে দেখবেন কমসে কম 4টে জিনিস মিলবে। চোখ, কান, নাক, হাত, পা, মুখ, হাতের আঙুল, পায়ের আঙুল, ঠোঁট, মিলবে মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে 4টে। কমসে কম 4টে বললাম, বেশি মিললেও মিলতে পারে, কমসে কম 4টে। তা বাপের 4টে, মায়ের 4টে, কটা হলো? 8টা। আল্লাহ নিজে দেয় 5টা, তাহলে কত হলো? 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। কিভাবে বাচ্চাকে তৈরি করে আপনারা কি জানেন? আপনি পৃথিবীতে এসেছেন সংগ্রাম করতে করতে, পৃথিবীতে আপনি এসেছেন সংগ্রাম করতে করতে, মারামারি করতে করতে এসেছেন। যারা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট আছে তারা ভালো বুঝতে পারছে, মানে কয়েক কোটি শুক্রাণুকে মেরে দিয়ে যেটা গর্ভে জন্ম ঢুকে গেছিল, সেটাই হলাম আপনি অথবা আমি, ঠিক না বেঠিক? আপনি হতে পারে, আমি হতে পারি। যেটাই বেঁচেছিল, যেটাই জিতেছে, সবগুলোকে মেরে ফেলে দিয়ে, পিছনে ফেলে দিয়ে, যে গিয়ে ডিম্বাশয়ের ভিতরে মাতৃগর্ভে গিয়ে স্থান করেছে, সেই ব্যক্তিটা হলাম আপনি অথবা আমি। আপনি কি ভাবলেন? পৃথিবীতে এলাম, পৃথিবীতে আসার নিয়ম পদ্ধতি কোরআনে সব বলা আছে। সব টাইম তো এগুলো লং টাইমের আলোচনা, ওগুলো আর আলোচনা করলাম না, জাস্ট খালি একটু ইঙ্গিত দিয়ে দিলাম। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, এই পৃথিবীতে তো দেহের মধ্যে 4টে অর্গান দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকের দেহের মধ্যে, হিন্দু মুসলিম সকলের কথাই বলছি, আমার বক্তব্য সকলেই শুনতে পারেন, হিন্দু মুসলিম সকলকেই বলছি। আমাদের দেহের মধ্যে 4টে জিনিস হলো খুব গুরুত্বপূর্ণ। আজকের বাড়ি থেকে আপনি আপনার দেহের 4টে অর্গানকে যত্ন করবেন। তার মধ্যে 1 নাম্বার কি জানেন? ব্রেন। আল্লাহ বলছে, তোর ব্রেন দিয়েছি, খুব মারাত্মক জিনিস, এই ব্রেনটাকে যত্ন করবি। আমি তোর ব্রেনটাকে সুরক্ষিত জায়গায় রেখেছি। আমাদের ব্রেনটা কোথায় আছে বলতে পারেন? আরে ভাই বলুন না, ব্রেনটা কোথায় আছে? মাথায় তো। মাথার কোন দিকে? সামনের দিকে না, এই ঠিক এই জায়গাটায়।
আল্লাহ জানেন বান্দা যখন পৃথিবীতে চলবে যত ঝড়ঝাপটাও সামনের দিকে আসবে, অর্থাৎ সামনের দিকে যদি দিই তাহলে ব্রেনে ডাইরেক্ট আঘাত হতে পারে, ঠিক এমন জায়গায় দিয়েছে। দেখবেন কাউকে যদি মার্ডার করতে হয় একটা লাঠি নিয়ে বা বাঁশ নিয়ে বা একটা রড নিয়ে এই জায়গাটায় মারবেন, সঙ্গে সঙ্গে পড়ে যাবে, বমি করবে, ইন্টারনাল হ্যামারেজ হবে, মারা যাবে। কেন? কারণটা কি? এই কোরআন থেকে বেরোলো এই জন্য আমি বলেছিলাম লেখাপড়া শিখতে মুসলমান বহুদিন থেকে বলে আসছি, 1994 সাল থেকে। এই ওয়াজ শোনার লোকের অভাব, আল্লাহ হেদায়েত করেছেন অনেকের মানুষ, এখন তারা ওয়াজ জিনিসটা বুঝতে শিখেছে। তখন কি হতো জানেন, এইসব আলোচনা করলে আমাকে অনেক সময় বলতো, এই বক্তা টাইম নামিয়ে দাও, ভালো লাগছে না। এখন তো দেখতে পাচ্ছি আল্লাহ শকর অনেক মানুষ শুনছে। তখন ওই কেসা কাহিনী শুনতো, জীবনী শুনতো, টেনে টেনে বলবে অনেকক্ষণ ধরে একটা কথাকে, মানে চামের মতো টানছে, চামের মতো টানছে, চামের মতো টেনে 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 সংক্ষিপ্ত কথা, সংক্ষিপ্ত কথা, সেটাকে চামের মতো টেনে 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 এমন জায়গায় নিয়ে গেল লাস্টে মূল বা শব্দটাই ভুলে গেছে, বক্তা মূল জিনিসটাই পাল্টে গেছে। কি বোঝাতে চাইলে সেটা বুঝতে পারলো না আমার বাপেরা।